শিপ্রা এবং বন্দনা ক্লাস 12-এর ছাত্রী, কিন্তু তাদের মনে ক্লাসের সমস্ত ছাত্রছাত্রী এবং তাদের টিচার সমরেশ বাবুর উপর ভীষণ পরিমাণে রাগ থাকে। সেই জন্য দুই ছাত্রী সবসময় রাগেতে ফুঁসতে থাকে। একদিন বাসে করে স্কুলে যাওয়ার সময় সবাই এখনো পর্যন্ত আমাদের দুজনের রাগ দেখেনি। একবার যখন আসল রূপ দেখতে পাবে তখন সবাই বাপ বাপ বলে পালাবে, বুঝেছিস বন্দনা? আমরা শুধু ভালো মানুষ সেজে আছি বলে। তুই একদম ঠিক কথা বলেছিস। আজকে আমাদের ফাইনাল পরীক্ষা বলে আমি চুপ করে আছি। একবার আমাদের পরীক্ষাটা হয়ে যাক, তখন সবাইকে মজা দেখিয়ে দেব। আমাদের রাগ দেখলে সবাই এমনিতেই ভয়ে প্যান্টে টয়লেট করে দেবে। এই বলে দুজনে বাসে করে স্কুলে চলে যায়। তারা দুজনে পরীক্ষার হলে ঢুকতে যাবে সেই সময় সমরেশবাবু তাদেরকে আটকায়, কারণ তারা ইতিমধ্যে 5 মিনিট দেরি করে ফেলেছে। সেই জন্য সমরেশবাবু তাদেরকে পরীক্ষার হলে ঢোকার অনুমতি দেয় না। আজকে তোমাদের ফাইনাল পরীক্ষা, আর তোমাদের দেখছি টাইমের তো কোনো জ্ঞানই নেই। সবাই পরীক্ষার হলে অ্যাডমিট কার্ড আর বোর্ড পেন নিয়ে বসে পড়েছে, কিন্তু তোমরা অনেক দেরি করে ফেলেছো, তাই তোমাদের ক্লাসে অ্যালাউ করা হবে না। আমরা মাত্র 5 মিনিট দেরি করেছি স্যার, কারণ রাস্তায় অনেক জ্যাম ছিল। 5 মিনিট দেরি হয়েছে বলে আপনি আমাদেরকে পরীক্ষা দিতে দেবেন না? এটা তো হতে পারে না, বলুন। আমরা দুজনে পরীক্ষা দেবই, আর আমাদেরকে যে আটকাবে তাদেরকে আমরা দেখে নেব। সামনে দিয়ে সরে যান বলছি, না হলে কিন্তু খারাপ হয়ে যাবে স্যার। এ কেমন ছাত্রীরা বাবা দুইজন? আমি জানতাম শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের ভয় দেখাই, এই দুটো বাচ্চা মেয়ে আমাকে ভয় দেখাচ্ছে। তোমাদেরকে আমি মজা দেখাবো, দাঁড়াও। এই বলে সমরেশবাবু স্কেল নিয়ে মারতে আসলে শিপ্রা এবং বন্দনা স্যারের হাত থেকে স্কেল কেড়ে নেয়, আর তারা দুজনে মিলে সমরেশবাবুর টাকে জোরে জোরে স্কেলের বাড়ি মারে। সমরেশবাবু ব্যথায় চিৎকার করতে শুরু করে, কিন্তু তবুও তারা স্কেলের বাড়ি মারা বন্ধ করে না। অনেকদিন ধরেই বন্দনা এবং শিপ্রার মনে সমরেশবাবুর বিরুদ্ধে রাগ জমেছিল, আর এই টাকের মধ্যে স্কেলের বাড়ি মারা হলো সেই রাগেরই বহিঃপ্রকাশ। ওরে বাবা, আমাকে বাঁচাও, এই দুইজন ছাত্রী তো আমাকে মেরে ফেললো। যাও যাও, তোমরা দুজন পরীক্ষা দাও, আমি তোমাদেরকে আটকাবো না, কিন্তু দয়া করে তোমরা আমাকে আর মেরো না, আমার টাকে ভীষণ লাগছে। আমাদেরকে কাঠি করতে আসলে আমরা ছেড়ে কথা বলবো না, ঠিক আছে? মেরে একদম টাক ফুলিয়ে আলু করে দেব, তাই পরের বার থেকে বুঝে সুঝে কথা বলবেন। চল শিপ্রা, এমনিতেই অনেকটা সময় নষ্ট হয়ে গেছে, তাই বেকার সময় নষ্ট না করে আমরা আগে পরীক্ষাটা দিয়ে নিই, তারপর আবার হিসাব বুঝে নেব। এই বলে শিপ্রা এবং বন্দনা টেবিলে বসে পরীক্ষা দিতে শুরু করে, কিন্তু সমরেশবাবু মনে মনে খুবই ভয় পায়, কারণ পরীক্ষার পর আবার যদি তাকে মার খেতে হয় এই ভেবে সে মনে মনে খুবই আতঙ্কিত থাকে। শিপ্রা এবং বন্দনা সেই সুযোগ নিয়ে পরীক্ষার হলে বসে বসে চিটিং করতে শুরু করে। তারা এত ভীষণ পরিমাণে চিটিং করে যে সকল ছাত্রছাত্রীরা তাদের উপর বিরক্ত হয়ে ওঠে, তাই সবাই মিলে তাদের দুজনকে চিটিং করতে বারণ করে। স্যার, কখন থেকে ওরা দুজনেই দুজনের খাতা দেখে লিখছে, কিন্তু আপনি ওদেরকে কিছু বলছেন না। স্যার, ওরা চিটিং করে ভালো রেজাল্ট করবে আর আমরা ভালো করে পরীক্ষা দিয়ে ওদের থেকে কম নাম্বার পাবো, সেটা তো হতে পারে না, বলুন। সমরেশবাবু ভয়ের চোটে শিপ্রা এবং বন্দনাকে কিছুই বলতে চায় না, কিন্তু সকল ছাত্রছাত্রীরা মিলে তাদের দুজনকে ভীষণ পরিমাণে কথা শোনাতে শুরু করে। এর ফলে শিপ্রা এবং বন্দনা আবার প্রচন্ড পরিমাণে রেগে যায়। তাদের কথায় কথায় এমন রাগ দেখে সকলে তাদের উপর আরো বিরক্ত হয়ে ওঠে। আজ থেকে প্রায় 3 মাস আগে। দেখো, আমি তোমাদেরকে ভালো করে অঙ্কটা বুঝিয়ে বোর্ডে করিয়ে দিলাম, তাই তোমাদের কোথাও যদি অঙ্কটা বুঝতে অসুবিধা হয় তাহলে পরীক্ষার আগে আমাকে বলো, কারণ পরীক্ষার সময় এই অঙ্কটা ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট। ধরে নাও ফাইনাল পরীক্ষায় এটা আসবেই। সমরেশবাবু বোর্ডে অঙ্ক বুঝিয়ে দিলে শিপ্রা এবং বন্দনা কিছুতেই অঙ্ক বুঝতে পারে না। স্যার, আমাকে আরেকবার অঙ্কটা বুঝিয়ে দেবেন, কারণ আমি ভালো করে অঙ্কটা বুঝতে পারিনি, তাই আপনি যদি আরেকবার অঙ্কটা বুঝিয়ে দেন তাহলে খুব ভালো হবে। হ্যাঁ স্যার, আপনি ওই x² + y² এর জায়গাটা কিভাবে করলেন আমি কিছুই ধরতে পারছি না, তাই আরেকবার একটু ভালো করে অঙ্কটা করিয়ে দিন না স্যার। শিপ্রা এবং বন্দনার কথা শুনে সমরেশবাবু খুবই রেগে যায়, কারণ সে একেবারেই শিপ্রা এবং বন্দনাকে পছন্দ করে না, কারণ তারা দুজনেই সমরেশবাবুর মুখে মুখে তর্ক করে। তোমাদের দুইজনকে অঙ্ক বোঝানো আমার সাধ্যের মধ্যে নেই, আর আমি এতবার করে অঙ্কটা বোঝালাম, তাও তোমরা বুঝতে পারলে না? তোমাদের মাথায় কি গোবর আছে নাকি? সমরেশবাবুর এমন কথা শুনে শিপ্রা এবং বন্দনা লাল লাল রাগী চোখ করে সমরেশবাবুর দিকে তাকিয়ে থাকে, আর রাগে তারা দাঁত কটমট করতে শুরু করে। যা বাবা, আপনি তো নিজেই বললেন যদি কারোর কিছু বুঝতে অসুবিধা থাকে তাহলে আপনাকে বলতে, কিন্তু এখন যখন বললাম তাহলে আপনি উল্টোপাল্টা কথা শোনাচ্ছেন কেন?
একেবারে ফালতু মাস্টার মশাই। আপনি মনে হয় ঘুষ খাইয়ে শিক্ষকদের চাকরি পেয়েছেন, না হলে ছাত্রছাত্রীদের অঙ্ক বোঝাতে আপনার অসুবিধা হবে। আপনার মতো শিক্ষকদের লাইট পোস্টে বেঁধে পেদাতে হয়, তাহলেই আপনাদের শিক্ষা হবে। তোদের এত বড় সাহস হলো কোথা থেকে যে আমাকে বাজে বাজে কথা শোনাচ্ছিস? আর আমি ঘুষ দিয়ে শিক্ষকের চাকরি পেয়েছি? আজকে তোদেরকে আমি মজা দেখাবো। তোরা দুজন মিলে অনেকবার বেড়েছিস। আমাদের মতো শিক্ষককে ল্যাম্প পোস্টে বেঁধে মারতে হয়? হ্যাঁ, একদম ঠিক বলেছি। আর আপনি যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে আমরা আপনার পেছনে কালী পতাকা ফাটিয়ে দেব, তখন বুঝবেন। পেছনে বাজি ফাটালে 2 দিন ধরে ভালো করে পায়খানায় গিয়ে বসতেও পারবেন না। এরকম কথা শুনে সকল ছাত্রছাত্রীরা ভীষণ জোরে হেসে ওঠে, আর সমরেশবাবু লজ্জায় পড়ে যায়। সে আর অঙ্ক ক্লাস করাতে চায় না। সমরেশবাবু প্রিন্সিপাল স্যারের কাছে গিয়ে শিপ্রা এবং বন্দনার ব্যাপারে কমপ্লেন করলে প্রিন্সিপাল স্যারও 2 বান্ধবীকে কিছুই বলতে চায় না, কারণ তারা 2 বান্ধবী ভীষণ পরিমাণে রাগী এবং ঠোঁটকাটা প্রকৃতি ছিল। তাই প্রিন্সিপাল স্যারও শিপ্রা এবং বন্দনাকে খুবই ভয় পায়। তবুও প্রিন্সিপাল স্যার ভয়ে ভয়ে 2 জনকে ডেকে পাঠায়। তোমরা সমরেশ স্যারকে এরকম করে অপমান করছো কেন? শিপ্রা আর বন্দনা, উনি তোমাদের কত ভালো করে অঙ্ক শেখান, আর তোমরা ওনাকে উল্টাপাল্টা করে কথা বলার সাহস পেলে কি করে? এক্ষুনি সমরেশ স্যারকে সরি বলো। সরি বলবে আপনার ঘাট, এই টেকো অঙ্ক মাস্টার। আপনি সরি বলার জন্য আমাদেরকে ডেকে পাঠালেন, তাহলে তো দেখছি আপনাকেও ভালো মতো মজা দেখাতে হচ্ছে। এই শিপ্রা, প্রিন্সিপাল স্যার মনে হয় ভুলে গেছে আগের সপ্তাহে পার্কে বসে আমাদের প্রিয়া ম্যাডামের সঙ্গে গল্প করছিল, আর আমি আর তুই ফোনে ফটো তুলে নিয়েছি। তাই এনারা যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে কিন্তু প্রিন্সিপাল স্যারের বউকে গিয়ে ফটোটা দেখিয়েই দিতে হবে। ঠিক বলেছিস। আর তারপর যখন প্রিন্সিপাল স্যারের বউ স্যারকে বেল্টের বাড়ি মারবে, তখন আমরাও ভালো মতো ক্যালান কেলিয়ে দেব। অমরেশবাবু এই কথা শুনে একেবারে অবাক হয়ে যায়, কারণ সে সত্যি আগের সপ্তাহে স্কুলের প্রিয়া ম্যাডামের সঙ্গে পার্কে গল্প করতে গিয়েছিল। সেই কথা তার বউ জেনে যাবে ভেবে সে খুবই ভয় পেয়ে যায়, আর উল্টে সমরেশবাবুকেই বকাবকি করতে শুরু করে। শিপ্রা বন্দনা একদম ঠিক কাজই করেছে যে তোমাকে কথা শুনিয়েছে। তুমি ওদেরকে অঙ্ক বোঝাতে চাওনি কেন? কারণ তোমাকে অঙ্ক বোঝানোর জন্যই প্রত্যেক মাসে টাকা দেওয়া হয়, তবুও তুমি ওদেরকে অঙ্ক বোঝাওনি। আর শিপ্রা বন্দনা, তোমাদের আমি হাতে পায়ে ধরছি যে ওই ফটোটা আমাদের বউকে দেখিও না, আর দয়া করে আমাকে ব্ল্যাকমেল করো না। স্কুলে তোমাদের যদি কোনো অসুবিধা হয় তোমরা আমাকে এসে বলবে, আমি সব সর্ট আউট করে দেবো। আমি আমার বাবার জন্মে এরকম ছাত্রছাত্রী কখনো দেখিনি। তোমাদের তো দেখছি কোনো শিক্ষা দীক্ষা ভদ্রতা কিছুই নেই। স্কুলের মাস্টার মশাইদের সাথে যে এরকম ভাষায় কথা বলা যায়, তোমাদের না দেখলে আমি তো জানতেই পারতাম না। দেখলি বন্দনা, কেমন সুরসুর করে ন্যাড়া বেলতলায় চলে আসলো। আমি আর তুই এনাদেরকে ভয় দেখালে এরা ভয়ে কাঁপতে শুরু করবে। দুজনের মুখ দুটো দেখে হাসি পেয়ে যাচ্ছে। কি সমরেশ স্যার, আর কোনোদিনও আমাদের নামে কমপ্লেন করবেন? সমরেশবাবু তাদের সঙ্গে আর কোনো কথা বলে না। সে প্রিন্সিপাল স্যারের কেবিন থেকে বাইরে বেরিয়ে যায়। এভাবে প্রত্যেকদিন 2 স্কুল ছাত্রী মিলে সবাইকে ভীষণ পরিমাণে ভয় দেখাতে থাকে, কিংবা কখনো কখনো শিক্ষক শিক্ষিকাদের মার দেওয়ার ভয় দেখিয়ে ক্লাস কামাই করে পালিয়ে সিনেমা দেখতে চলে যায়, কিংবা কখনো আবার পার্কে গিয়ে দুজনে মিলে বসে থাকে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন, এই বন্দনা, আজকে মনে হয় টিয়া লুচি আর আলুর দম নিয়ে এসেছে, চল আমি আর তুই ওর থেকে টিফিন ছিনিয়ে নিয়ে খেয়ে নিই। কারণ ওই মেয়েটা খুবই বোকা, তাই আমরা যদি ওকে ভয় দেখিয়ে টিফিন নিয়ে নিই তাহলে কিন্তু ও কিছুই করতে পারবে না। হ্যাঁ, তুই একদম ঠিক বলেছিস, আর আমারও খুব খিদে পেয়েছে, চল। এই বলে তারা 2 বান্ধবী টিয়ার কাছ থেকে লুচি এবং আলুর দম ছিনিয়ে নিতে চায়, কিন্তু টিয়া কিছুতেই তাদেরকে নিজের টিফিন দিতে চায় না। এর ফলে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। তোরা ক্লাস 12-এ পড়িস, কিন্তু এখনো আমার কাছ থেকে টিফিন ছিনিয়ে নিচ্ছিস? তোদের একদম লজ্জা করে না বল? আমি কিন্তু সমরেশ স্যার নই যে আমি চুপ করে থাকবো। তোরা যদি আমার কাছ থেকে টিফিন ছিনিয়ে নিস তাহলে আমি তোদেরকে থাপ্পড় মারবো। শোন টিয়া, তুই স্কুল ছুটির পরে একা একা বাড়িতে ফিরিস, আর তুই যে রাস্তা দিয়ে বাড়িতে ফিরিস সেই রাস্তার পাগলা কুকুরগুলোকে আমি চিনি। আর আমি এটাও ভালো করে জানি যে তুই কুকুরকে ভয় পাস। তাই তুই যদি আজকে আমাদের লুচি আর আলুর দম না দিস তাহলে কিন্তু সেই পাগলা কুকুরগুলোকে আমরা তোর পেছনে লেলিয়ে দেব, যাতে ওরা তোকে একেবারে কামড়ে খেয়ে নেয়। শিপ্রার এমন কথা শুনে টিনা খুবই ভয় পেয়ে যায়। তাই সে শিপ্রা এবং বন্দনার সঙ্গে কোনো রকম কথা বাড়াতে চায় না। সে ভালোই ভালোই লুচি এবং আলুর দম তাদেরকে দিয়ে দেয়। এই কথা যখন সমরেশবাবু জানতে পারে তখন সে আর কোনো কিছু মানে না, আর জোরে জোরে শিপ্রা এবং বন্দনার হাতে স্কেলের বাড়ি মারে। তারপর থেকেই 2 বান্ধবী মিলে সমরেশবাবুর উপর ভীষণ পরিমাণে রাগ পুষে রাখতে শুরু করে। এভাবেই ফাইনাল পরীক্ষার দিন চলে আসে, আর তারা দুজনে ভীষণ পরিমাণে চিটিং করলে সবাই হৈ হৈ করে ওঠে, আর সমরেশবাবু তাদের খাতা নিয়ে নিতে বাধ্য হয়। আমরা দেখে দেখে পরীক্ষা দিচ্ছি বলে সবার গায়ে এত জ্বালা ধরছে,
ঠিক আছে, আমি আর বন্দনা তোদের সবার পরীক্ষা দেওয়া বের করে দেব। আর পারা যাচ্ছে না শিপ্রা, কারণ এই বদমাইশ স্যারটা সবার উস্কানিমূলক কথাবার্তা শুনে আমাদের খাতা নিয়ে নিয়েছে। তাই আমি আর তুই কাউকে পরীক্ষা দিতে দেব না। দেখবো এবার সবাই কিভাবে পরীক্ষা দিয়ে এই হল থেকে বেরোই। এই বলে শিপ্রা এবং বন্দনা নিজেদের ব্যাগ থেকে ছোট ছোট দুটো লাঠি বের করে আর সেই লাঠি দিয়ে সারা ক্লাস ভাঙচুর করতে শুরু করে। ফলে সমরেশবাবু এবং বাদবাকি ছাত্রছাত্রীরা ভীষণ ভয় পেয়ে যায়। শিপ্রা এবং বন্দনা দুজনে মিলে ক্লাসের বেঞ্চি থেকে শুরু করে ব্ল্যাকবোর্ড এমনকি টিউবলাইট ফ্যান পর্যন্ত ভাঙাভাঙি করতে থাকে। ফলে সারা স্কুল কর্তৃপক্ষ ওই ক্লাসরুমের সামনে এসে জমা হয়। কিন্তু একটা বিষয় বন্দনা এবং শিপ্রার কিছুতেই খেয়াল থাকে না যে আজকে তাদের ফাইনাল পরীক্ষা বলে স্কুলের বাইরে পুলিশ মোতায়েন আছে। ফলে সমরেশবাবু যখনই পুলিশকে ফোন করে সব ঘটনা জানিয়ে দেয়, তৎক্ষণাৎ সেখানে পুলিশ ছুটে আসে। ক্লাস 12-এর দুজন ছাত্রী তোমাদের এত সাহস হলো কি করে যে তোমরা সারা ক্লাস ভাঙচুর করছো আর তোমরা সবাইকে চোখ রাঙিয়ে ভয় দেখিয়ে রাখবে? সেটা কোনোদিনও হতে পারে না। পুলিশ বলেও একজন আছে, বুঝেছো? তোমাদের দুজনকে আমি এক্ষুনি অ্যারেস্ট করে নিয়ে যাব। চোখের সামনে যখন নিজের ভবিষ্যৎ শেষ হয়ে যাবে তখন বুঝবে। পুলিশ অফিসারকে দেখে শিপ্রা এবং বন্দনা দুজনেই ভয় পেয়ে যায়। তারা কিছুতেই জেলে যেতে চায় না। আমাদেরকে ক্ষমা করে দিন স্যার, আমরা আর কখনো কারোর উপর রাগ দেখাবো না। আমরা খুব ভুল করে ফেলেছি স্যার, দয়া করে আপনি আমাদের ভবিষ্যৎটা শেষ করে দেবেন না। আমরা আজ পর্যন্ত যাকে যাকে ভয় দেখিয়েছি আর যার যার সঙ্গে অন্যায় করেছি আমরা সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নেব। হ্যাঁ স্যার, আর আমরা পরীক্ষায় কোনোদিনও চিটিং করব না। প্লিজ স্যার, আমাদেরকে ক্ষমা করে দিন। কি হলো? এতদিন তো আমাদেরকে ভীষণ ভয় দেখিয়েছো আর শিক্ষকের গায়ে হাত পর্যন্ত তুলেছো, কিন্তু এখন পুলিশ অফিসারকে দেখে তোমরা নিজেদের কথা পাল্টে নিচ্ছ কেন? অফিসার, আপনি ওদেরকে জেলে ধরে নাই নিয়ে যেতে পারেন, কিন্তু আমরা ওদের দুজনকে কোনো রকম এই স্কুলে রাখবো না, আর এটাই হবে ওদের শাস্তি। পুলিশ অফিসার শিপ্রা এবং বন্দনার ভবিষ্যতের কথা ভেবে তাদেরকে জেলে ধরে নিয়ে যায় না, কিন্তু সেই স্কুল থেকে তাদের দুজনকে তাড়িয়ে দেওয়া হয়। আর পুলিশের কথা মতো শহরের কোনো স্কুলে তাদেরকে 1 বছর ভর্তি নেওয়া হয় না। এভাবেই তারা দুজনে নিজেদের ভুল বুঝতে পারে। তারা আর কখনো কারোর সঙ্গে অসভ্য আচরণ করে না। তারা নিজেদের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। হায় রে হায়, এ আমি কি দেখছি? বৌমা, তোমার এত বড় সাহস কি করে হলো? তুমি এত বড় সর্বনাশের কাজ কি করে করতে পারলে? খোকা, কোথায় আছিস? দেখে যা, তোর বউ কি কাণ্ড ঘটিয়েছে। পিয়ালি তার শাশুড়ি মায়ের এরকম ব্যবহারের কারণ কিছুতেই বুঝে উঠতে পারে না। আপনি এরকম কেন করছেন? আমি কি করলাম বলুন? আমি বুঝতেই পেরেছি তুমি আমাদেরকে পথে নামিয়েই ছাড়বে। তুমি সাত সকালবেলা টমেটোর চাটনি বানাতে গেলে কেন? কে বলেছিল তোমাকে টমেটোর চাটনি বানাতে? সকাল সকাল তুমি হাফ কেজি টমেটো জলাঞ্জলি দিয়ে দিলে কেন মা? আসলে আমার পরোটা দিয়ে টক মিষ্টি টমেটোর চাটনি খেতে খুব ভালো লাগে, তাই আমি। তুমি যখন এত বড় সর্বনাশ করেই ফেলেছো, এর খেসারত তো তোমাকে দিতেই হবে। বাজারে টমেটোর দাম এখন 300 টাকা কেজি। তোমার তো এসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তোমার বাবাকে বলো 10 কেজি টমেটো কিনে পাঠাতে। ওরে বাবা, 10 কেজি টমেটো কেনার টাকা আমার বাবা কোথায় পাবে? আপনি তো দেখছি আমার বাবাকে লুটে নেওয়ার প্ল্যান করছেন। তোমার বাবা তো কোটিপতি। কোটিপতি হয়ে 10 কেজি টমেটো কিনতে পারবে না? তাহলে সেই জায়গায় আমরা কিভাবে টমেটো কিনবো? তুমি তো জানো আমরা কত গরিব। গরিব? আপনারা গরিব কবে থেকে হয়ে গেলেন? দেখুন মা, শুধু শুধু নাকে কান্না বন্ধ করুন। চাটনি যখন করেই ফেলেছি তখন শান্তি করে আমাকে একটু খেতে দিন তো, না হলে আমি এখনই আপনার ছেলেকে সব বলে দেব। তুমি কি বলবে? হ্যাঁ, কি বলবে তুমি? এত বড় একটা ভুল করে ফেলেছো, আমার মা তোমাকে সেটা নিয়ে বোঝাচ্ছে আর তুমি উল্টেই আমার মাকে কথা শোনাচ্ছ। আমি যেন কখনো তোমাকে টমেটো চাটনি বানাতে না দেখি। আমার মায়ের মতো সাশ্রয়ী হতে তোমার এখন অনেক সময় লাগবে। আচ্ছা বাবা, ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো টমেটো চাটনি বানাবো না। ঠিক আছে, শান্তি হয়েছে এবার? আর এতটা টমেটোর চাটনি একসঙ্গে খাবে না। দাও, এদিকে দাও। একটা কৌটোতে করে আমি ফ্রিজে রেখে দিই। এখন কিছুদিন রাত্রিবেলা কোনো তরকারি বানানোর দরকার নেই। 1 চামচ করে টমেটো চাটনি দিয়েই 2-4টে করে রুটি খাওয়া হয়ে যাবে। আসলে মোহনা দেবী ভীষণই কিপটে প্রকৃতির মহিলা ছিল। সে তাদের সাংসারিক বিভিন্ন ক্ষেত্রেই কিপটেমি করত। বিশেষ করে এখন টমেটোর দাম অনেক বেশি বেড়ে যাওয়ায় কিভাবে টমেটো না খেয়ে টাকা সাশ্রয় করা যায়, এই ছিল তার মূল চিন্তা ভাবনা। এমনই একদিন পিয়ালি রান্নাঘরে রান্না করতে ব্যস্ত ছিল। তখনই সেখানে মোহনা দেবী চলে আসে। কি হলো? তুমি এভাবে সবজির ঝুড়িটা নিয়ে বসেছো কেন? আর তোমার হাতে কি ওটা? টমেটো? তাও আবার 2টো টমেটো। কি করবে তুমি? হায় রে হায়,
কি রাক্ষসী মেয়ে আমাদের ঘরে চলে এলো। আরে আমি কি টমেটো কাঁচা খাচ্ছি? তরকারি রান্না করছি, দেখতে পাচ্ছেন না? আলু পটলের তরকারিতে 2টো টমেটো দেব। তরকারিতে টমেটো দিলে দারুণ স্বাদ হয়। এই টমেটো দুটো আমি কাটবো বলেই তো নিয়েছি। হাই রে, তুমি আলু পটলের তরকারিতে 2টো টমেটো দেবে? তুমি কি সত্যি সত্যি ভেবে নিয়েছো আমাদেরকে ভিখারি করেই তুমি শান্তি পাবে? আলু পটলের তরকারি কি টমেটো ছাড়া করা যায় না? তরকারিতে টমেটো দিতে হবে না। যেই তরকারিতে টমেটো দেওয়ার প্রয়োজন তুমি শুধুমাত্র সেই তরকারিতেই টমেটো দেবে। আরে বাবা, আচ্ছা আপনি বলুন তো কোন তরকারিতে টমেটো দেওয়া প্রয়োজন? আমি তো যখনই রান্না করতে যাই আপনি সবকিছুতেই টমেটো দিতে বারণ করেন। তাহলে আপনি শুধু শুধু এই টমেটোগুলো কিনে এনে বাড়িতে রেখেছেন কেন? সাজিয়ে রাখার জন্য? ঠিক আছে, টমেটো 2টো দাও, আমি তোমাকে দিচ্ছি। এই নাও, এই একটা টমেটো থেকে আমি অর্ধেক টমেটো তোমাকে দিলাম, আর বাকি অর্ধেক টমেটো আমি ফ্রিজে রেখে দিচ্ছি। কালকে না কালকে না, 2-3 দিন পর আবার যখন কোনো ভালো তরকারি রান্না করবে তখন সেটাতে দেবে। মাত্র অর্ধেক টমেটো দিয়ে কি তরকারি বানানো যায়? এইটুকু টমেটো তরকারিতে দিলে টমেটো তো খুঁজেই পাওয়া যাবে না। আর তাছাড়া তরকারিতে যদি স্বাদ না হয় আপনি কিন্তু কোনো কথা শোনাতে পারবেন না, বলে দিলাম। টমেটো ছাড়া তরকারিতে স্বাদ হয় না কে বলেছে? আমি তোমাকে রান্না করে দেখাবো। ওই পাশের বাড়ির বলটির বৌমা মৌসুমী কত ভালো সংস্কারী মেয়েটা। ওর শাশুড়ি মা বাড়িতে টমেটো কিনে নিয়ে আসলে ও প্রত্যেক দিন ঝামেলা করে। টমেটো ছাড়াই কত ভালো সুস্বাদু খাবার রান্না করে। আমি তো নিজেই কয়েকদিন আগে খেয়ে এসেছি। এই কিপটে বুড়ির সঙ্গে তর্ক করে কোনো লাভ নেই। বুড়ি যখন ফ্রিজে টমেটোগুলো রেখে চলে যাবে তখন ফ্রিজ থেকে 2টো টমেটো নিয়ে নেব। এছাড়া আমার কাছে আর কোনো অপশন নেই। কি ভাবছো তুমি? প্রত্যেক দিনের মতো আজকেও আমি ফ্রিজে টমেটো রেখে চলে যাব আর তুমি লুকিয়ে লুকিয়ে টমেটো নিয়ে তরকারি রান্না করবে? এখানে টোটাল 10টা টমেটো আছে। আমি এই টমেটোর মধ্যে একটা টমেটো ফ্রিজে রাখবো না। আমি আমার রুমে নিয়ে গিয়ে টমেটোগুলো রাখবো। আমার যখন মনে হবে টমেটো দিয়ে তরকারি রান্না করা দরকার তখনই আমি তোমাকে টমেটো দেব। বাবারে বাবা, কি সাংঘাতিক মহিলা! এভাবেই মোহনা দেবী রান্নাঘর থেকে টমেটোগুলো নিয়ে তার ঘরে চলে যায়। এরকম ভাবেই কিছুদিন কাটে। দিনের পর দিন টমেটো নিয়ে মোহনা দেবীর কিপটেমি যেন আরো বাড়তেই থাকে। প্রত্যেক মাসে 1 কেজির বেশি টমেটো সে কখনোই বাজার থেকে কিনে নিয়ে আসে না। টমেটো শেষ হয়ে গেলে পিয়ালি তাকে টমেটো আনতে বললেও সে নানান রকম অজুহাত দেখিয়ে কিছুতেই বাজার থেকে টমেটো নিয়ে আসে না। দেখুন মা, এইভাবে টমেটো ছাড়া তরকারি আমি বানাতে পারবো না। তরকারিতে কোনো রকমের স্বাদ হচ্ছে না। এত বেশি কিপটেমি করলে কিভাবে হবে? আপনি টমেটো নিয়ে আসবেন নাকি আমি যাব বলুন? না, তোমার যাওয়ার কোনো দরকার নেই। তোমাকে টমেটো আনতে দিলে তুমি তো 1 মাসের জন্য 5 কেজি টমেটো নিয়ে চলে আসবে। আমিই যাচ্ছি। এই বলে মোহনা দেবী বাজার থেকে টমেটো আনতে চলে যায়। বেশ অনেকক্ষণ অপেক্ষা করার পরও মোহনা দেবী কিছুতেই বাজার থেকে ফিরে আসে না। আসলে সে বাজারের বিভিন্ন দোকানে গিয়ে টমেটোর দাম দর করতে থাকে, কিন্তু কোনো বাজারওয়ালাই টমেটোর দাম কমাতে রাজি হয় না। এভাবেই 2-1 ঘন্টা কেটে যায়। এদিকে পিয়ালি তার শাশুড়ি মায়ের উপর রাগ করে বসে থাকে। সে হঠাৎই তার শাশুড়ি মাকে খুবই খুশি মনে বাড়িতে আসতে দেখে। আপনি এসেছেন শেষ পর্যন্ত? আমি তো ভাবলাম বাজারে টমেটোর দাম বেশি বলে আপনি হয়তো নিজেই টমেটো চাষ করে টমেটো নিয়ে আসছেন। কোথায় টমেটো? দিন তাড়াতাড়ি। টমেটো এনেছেন তো নাকি আনেননি? আমি যদি সত্যিই টমেটো চাষ করতে পারতাম তাহলে তো খুবই ভালোই হতো। আমাদের টমেটোর ক্ষেত থাকলে এই বাজারে আমরা সবচেয়ে বড়লোক হয়ে যেতাম। আর তুমি ঠিকই বুঝেছো, আমি টমেটো নিয়ে আসিনি, তবে আমি টমেটোর থেকেও ভালো জিনিস নিয়ে এসেছি। হ্যাঁ, আমি জানতাম এরকমই কিছু একটা হবে। আপনি টমেটোর থেকেও ভালো জিনিস কি নিয়ে এসেছেন? এই দেখো, আমি টমেটো সস নিয়ে এসেছি। 1 টাকা করে আমি 50টা ছোট ছোট প্যাকেটের টমেটো সস নিয়ে এসেছি। তরকারিতে প্রত্যেকদিন 1 প্যাকেট করে টমেটো সস দেবে, কিংবা অর্ধেক প্যাকেট করে দিলেও হবে। তরকারিতে কিন্তু খুব ভালো মতো টমেটো স্বাদ পাওয়া যাবে। আর এই টমেটো সসটা অনেক দিন চলবে। আমাদের আর টাটকা টাটকা টমেটো কিনে টাকা নষ্ট করতে হবে না। সত্যি মা, আপনাকে নিয়ে আর পারা যাচ্ছে না। কবে যে টমেটোর দাম কমবে, এই জন্মে বোধহয় আর টমেটো খাওয়া হবে না। এই বলে পিয়ালি আবার রান্না করতে শুরু করে। এভাবেই দেখতে দেখতে 2-1 দিন কাটে। একদিন নিখিলেশ অফিস থেকে বাড়ি ফিরে এসে তার পরিবারকে বলে, আমার প্রমোশন হয়েছে। অনেকদিন ধরে আমি এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম। এই দিনটা দেখার জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। আজকে আমি খুব খুশি। আমরাও খুব খুশি হয়েছি বাবা। তুই এভাবেই জীবনে উন্নতি কর।
মা, আজকে কোনো কিপটেমি নাই। চলো আজকে আমি তোমাদের দুজনকেই বাইরে খাওয়াতে নিয়ে যাব। পিয়ালি, তুমি পিৎজা খেতে ভালোবাসো তো? চলো আজকে আমরা ডোমিনোজে গিয়ে পিৎজা খাবো। কি সত্যি বলছো? তুমি আমাকে আমার ফেভারিট পিৎজা খাওয়াবে? কিছুক্ষণের মধ্যেই নিখিলেশ তার বউ এবং মাকে নিয়ে ডমিনোজ পিৎজাতে গিয়ে উপস্থিত হয়। মোহনা দেবীর পিৎজা সম্পর্কে সেরকম কোনো ধারণা না থাকায় নিখিলেশ সেখানকার মেনু কার্ডটা নিয়ে পিয়ালিকে দেয়। এই নাও পিয়ালি, এই দেখো এখানে অনেকগুলো পিৎজা আছে, তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই অর্ডার করে দাও। আমরা 3 জন আছি তো, একটা পিৎজা দিয়ে হবে না, 2টো পিৎজা অর্ডার করি। আমাদের 3 জনের ভালো মতো হয়ে যাবে। একটা ভেজ এক্সট্রা ভ্যাগেনচা আর একটা ভেজ ওভারলোডেড, এই 2টো পিৎজা অর্ডার করে দাও। এই দুটোই কিন্তু আমার ফেভারিট পিৎজা। কিছুক্ষণ বাদে ডেলিভারি বয় তাদের টেবিলে 2টো পিৎজা রেখে দিয়ে চলে যায়। পিৎজা দুটো দেখে পিয়ালি খুবই খুশি হয়, কিন্তু তার থেকেও বেশি খুশি হয় তার শাশুড়ি মা। মোহনা দেবী একইভাবে পিৎজা দুটোর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ওরে বাবা, এ কি সর্বনাশ! এতগুলো টমেটো দিয়ে পিৎজা বানিয়েছে। পিৎজার উপরে তো শুধু টমেটোই দেখা যাচ্ছে। ইস, এতগুলো টমেটো নষ্ট করে এরা কি করে যে এই পিৎজাটা বানালো? এই দোকানের মালিক নিশ্চয়ই খুবই বড় লোক, না হলে এতগুলো টমেটো কেউ কেন ব্যয় করবে? কি হলো মা, আপনি কি ভাবছেন? চলুন আমরা হাতটা ধুয়ে আসি। না না, আমার হাত একদম পরিষ্কার। আমার হাত ধোয়ার কোনো প্রয়োজন নেই। আমি তো হাত ধুয়েই এসেছি বাড়ি থেকে। তোমরা হাত ধুয়ে এসো, যাও। মোহনা দেবীর কথা শুনে পিয়ালি আর নিখিলেশ হাত ধোয়ার জন্য বাথরুমের দিকে চলে যায়। আর এদিকে মোহনা দেবী তার ব্যাগ থেকে একটা প্লাস্টিক বের করে। সে পিৎজার উপর থেকে ছোট ছোট টমেটোর টুকরোগুলো নিয়ে প্লাস্টিকের মধ্যে ভরতে থাকে। সে খুবই দ্রুততার সঙ্গে কাজটা করতে থাকে, যাতে তার ছেলে কিংবা বৌমা তাকে দেখতে না পায়। হঠাৎই সেখানে পিয়ালি এবং নিখিলেশ চলে আসে। মা, এটা আপনি কি করছেন? আপনি এখানে এসেও টমেটো নিয়ে কিপটেমি শুরু করেছেন। দেখুন, আপনাকে দেখে সবাই হাসাহাসি করছে। আপনি টমেটোগুলো খুঁটে খুঁটে রেখে দিচ্ছেন কেন? এতগুলো টমেটোর টুকরো তুমি একেবারে খেয়ে নেবে? আমি টমেটোগুলো রেখে দিচ্ছি। যা টমেটো আছে এই দিয়ে 2-3 বার তো তরকারি রান্না করাই যাবে। আর তাছাড়া পিৎজার উপরে আরো তো কত রকমের সবজি আছে, পেঁয়াজ আছে, ক্যাপসিকাম আছে, আরো কি কি আছে জানি না বাপু। এগুলো খাও না। বাড়িতে এত টমেটো খাও, তবুও হচ্ছে না, এখানে এসেও তোমাকে টমেটো খেতে হবে? এই না হলে আমার মা। সত্যি মা, তোমার মাথায় কিন্তু দারুণ আইডিয়া আছে। এত ভালো আইডিয়া তো আমার মাথায় কখনোই আসেনি। আমার আর কিছু বলার নেই, যেটা ভালো লাগে করো তোমরা। এরকম ভাবেই কয়েকদিন কাটে। একদিন মোহনা দেবী কিছু সবজি কিনতে বাজারে যায়। সে একটা সবজির দোকানের সামনে দাঁড়িয়ে সবজিগুলো দেখতে থাকে। তখনই হঠাৎ করে সেই দোকানের সামনে পড়ে থাকা একটা টমেটোর উপর মোহনা দেবীর একটা পা পড়ে যায়। এর ফলে সেই টমেটোটা নষ্ট হয়ে যায়। এই দেখে সেই সবজিওয়ালা প্রচন্ড পরিমাণে রেগে যায়। এ কি, আপনি আমার দোকানে টমেটো নষ্ট করে দিলেন? ইস, পা দিয়ে চটকে টমেটোটা তো একেবারে ভর্তা করে দিয়েছেন। আপনি আমার এত বড় ক্ষতি করতে পারলেন? তুমি টমেটোটা নিচে ফেলে রেখেছো কেন? আমি কি ইচ্ছে করে কিছু করেছি? আর কি এমন হয়েছে? আপনার দোকানে তো হাজার হাজার টমেটো আছে, একটা টমেটো নষ্ট হয়েছে, এতে কি আছে? হ্যাঁ, আর আপনি যদি এটুকু ক্ষতি মেনে নিতে না পারেন, তাহলে এই টমেটো ভর্তাটা তুলে খেয়ে ফেলুন। আপনি কিন্তু আমার সঙ্গে অসভ্যতামি করছেন। একটা টমেটোর দাম কত জানেন? বর্তমান বাজারে একটা টমেটোর দাম 30 টাকা। আপনি বড় ওই টমেটো ভর্তাটা কি আমাকে 30 টাকা দিয়ে দিন। আর আপনি টমেটো ভর্তা খান কিংবা না খান, আমাকে 30 টাকা দিয়ে তবেই আপনি এখান থেকে যেতে পারবেন। তা না হলে আমি আপনাকে কিছুতেই ছাড়বো না। এই বলে সবজিওয়ালা মোহনা দেবীকে তার দোকানের মধ্যে বসিয়ে রাখে। এতে আমার কোনো দোষ নেই। তুমি টমেটোটা নিচে ফেলে রেখেছিলে, এটা তোমার দোষ। আমি কিছুতেই তোমাকে 30 টাকা দেব না, সে যাই হয়ে যাক না কেন। আমিও দেখি তুমি কতক্ষণ আমাকে এভাবে ধরে রাখতে পারো। এভাবেই মোহনা দেবী ঘন্টার পর ঘন্টা সেই সবজিওয়ালার দোকানে বসে থাকে। অনেকক্ষণ হয়ে গেলেও সে বাড়ি ফিরে না আসায় নিখিলেশ বাজারে তার খোঁজ করতে এসে ব্যাপারটা জানতে পারে। শেষ পর্যন্ত নিখিলেশ সবজিওয়ালাকে 30 টাকা দিয়ে তার মাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যায়। পরের দিন সকালবেলা মোহনা দেবী দেখে তাদের বাড়ির সামনে একজন ঠেলাগাড়ি করে টমেটো বিক্রি করছে, তাও আবার অতি সস্তা দামে। 50 টাকা, 50 টাকায় 1 কেজি টমেটো, মাত্র 50 টাকা। নিয়ে যান, নিয়ে যান, টমেটো 50 টাকা। টুকটুকে লাল লাল তাজা টমেটো, মাত্র 50 টাকা কেজি। 2 কেজি 100 টাকা। ওরে বাবা, এ তো সোনাই সোহাগা হয়ে গেল। বাজারে যেই টমেটোর দাম এখন 250 টাকা কেজি, এখানে মাত্র 50 টাকায় পাওয়া যাচ্ছে, তাও আবার এত সুন্দর লাল লাল টমেটো। এই যে 2.5 কেজি টমেটো 100 টাকায় দেবে?
ঠিক আছে মাসিমা, নিয়ে নিন। এত সস্তা টমেটো কিন্তু কোথাও পাবেন না। আমার কাছে 4-5 বস্তা টমেটো আছে মাত্র। আপনি চাইলে 5,000 টাকা দিয়ে টমেটোগুলো কিনে নিতে পারেন। তারপর আপনি আবার আপনাদের পাড়ার মধ্যে 200-250 টাকা কেজি ধরে টমেটোগুলো বিক্রিও করে দেবেন। আপনার কিন্তু অনেক টাকা ইনকাম হবে। এই কথা শুনে মোহনা দেবী খুবই খুশি হয়। সে মনে মনে টমেটো বিক্রি করে বড়লোক হওয়ার স্বপ্ন দেখে ফেলে। তাই সে কোনো কিছু বিচার বিবেচনা না করেই সেই সবজিওয়ালার কাছ থেকে অনেকগুলো টমেটোর বস্তা কিনে ফেলে। কিন্তু কিছুক্ষণ পরেই বস্তাগুলো খুলে দেখতেই তার মাথায় হাত পড়ে। আসলে বস্তাগুলোর উপরের দিকে অল্প কিছু টমেটো থাকলেও বাকিটা পুরোপুরি ইট পাথর দিয়েই ভর্তি ছিল। হায় হায় রে, আমার কি সর্বনাশ হয়ে গেল। ওই ঠকবাজ লোকটা আমাকে ঠকিয়ে চলে গেল। এবার বোধহয় আমার হার্ট অ্যাটাক হবে। ওরে খোকা, তুই কোথায় আছিস? একটা অ্যাম্বুলেন্স ডেকে নে আগে থেকেই। আপনার সঙ্গে এটাই হওয়া উচিত ছিল। ঠিক হয়েছে, টমেটো নিয়ে আপনি যা বাড়াবাড়ি শুরু করেছিলেন, এত কিপটেমি করতে গিয়ে আজকে আপনার এত বড় সর্বনাশ হয়ে গেল। আশা করছি আপনার এবার শিক্ষা হয়ে গেছে।